ও দুটো ট্রলি নিয়ে বেরিয়ে গেছে, এবার আমি শুধু এই ব্যাগটা নিয়ে নিচে নামছি। তো চলো আগে গাড়িতে উঠি। গুড মর্নিং গাইস, আমরা নেমে গেছি ট্রেন থেকে, এখন বাজছে 5:30। আমরা তাহলে এটাই বুক করেছিলাম ডে 1 থেকে। হ্যাঁ যাচ্ছি, কি মজা, এই যে ট্রেনে উঠবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে সেই দিন যে আমরা আজকে যাচ্ছি ঘুরতে। তো এখন বাজছে হচ্ছে প্রায় 4টে বাজেনি, এখনও 3:30 মতো বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ সকাল থেকে আজকে করিনি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, লাগেজ গোছানো ছিল না, সেগুলো গোছালাম। তাও এখনও হাফ হয়েছে, হাফ হয়নি, অভিজিতেরটা হয়নি, তো সেটাও করব একটু পরে। এখন আমাদের লাঞ্চ হয়নি, রনর হয়ে গেছে, মার হয়ে গেছে, মা গেছে সেরাজিমে, তো আমি আর অভিজিৎ বাকি আছি, করব এবারে। আর এখন করছি হচ্ছে এই যে ময়দা মাখছি, তার কারণ হচ্ছে ট্রেনে যাব, তো লুচি তরকারি করে নিয়ে যাব। আর কারা কারা যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে, সেটা এখন কিছু বলবো না। তো সবার জন্য লুচি আর সাদা আলুর তরকারি করে নিয়ে যাচ্ছে আমি বাড়ি থেকেই। তরকারির আলু ফালু কাটা হয়ে গেছে, তরকারিটা বসাবো, কিন্তু সেটা লাঞ্চটা করে নিই, তারপরে তার আগে ময়দাটা বরঞ্চ মেখে রেখে দিই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সমস্তটাই দেখানোর চেষ্টা করব, কোথায় যাচ্ছি সেটাও একটু পরে বলছি। তার আগে আমি ময়দাটা মেখে নিই, ব্লগটা স্টার্ট করলাম, চলবে এখন। খুব বেশি বড় হয়ে যাবে বলে আমি সকাল থেকে স্টার্ট করিনি। তো যাই হোক, চলো আগে ময়দাটা মেখে নিই। আর অভিজিৎ একটু বেরিয়েছে, ও আসলে পরে আমি লাঞ্চটা করব, লাঞ্চটা করে নিয়ে তারপর বাকি সব কাজকর্ম করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো গাইজ, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে আজকে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, আগের দিনের বাঁধাকপির তরকারি ছিল, আর হচ্ছে ডিম ভাজা করেছিলাম, আর বাকি রান্না মা সব করেই রেখে গেছে সকালবেলায়। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে ময়দাটাও মাখাই হয়ে গেছে, অসুবিধা নেই। এবার শুধু তরকারিটা হলে, আর অভিজিৎ গোছাচ্ছে, ওর জিনিসপত্রও গুছিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমি ওই লুচিটা করব, করলেই হয়ে যাবে। তো চলো আগে আমি তরকারিটা করে নিই। তো গাইস, রেডি হয়ে গেছি। দেখো, কালকে বললাম যে ওই গ্রিন কালারের টি শার্টটা পরবো, তো গ্রিন কালারের টি শার্টের সাথে একটা ওই কি বলে এই প্যান্টগুলোকে, ওই ব্রাউন কালার টাইপের একটা প্যান্ট পরেছি। তো ব্রাউন কালারের ওই ক্যাজুয়াল জগার্স সরি, ভুলে গেছিলাম, জগার্স পরেছি আর গ্রিন টি শার্ট পরেছি। আর তখন তো লুচি তো করা হয়েছিল না, তো মা চলেই এসেছে, তো মা বললো আমি লুচি করে দিচ্ছি, তোরা রেডি হয়ে নে। আমি রনকে খাওয়ালাম, রেডি হলাম, বাকি যা সব জিনিসপত্র নেওয়ার ছিল সেই সবগুলো করলাম, করে ঠরে এই যে এখন হচ্ছে গাড়ি বুক, এটা নাও, তো গাড়ি বুক করা হচ্ছে। আর এই যে অভিজিৎ, হ্যাঁ এই তো নেবো, সামনেই আছে, মনে আছে। আর ওই যে রনকে ফুল হাতা টি শার্টটাই পরিয়ে দিলাম, ওটা ট্রেনের মধ্যে তো, আর একটা হাতের সামনেও রেখেছি যাতে ঠান্ডা লাগলে আবার পরিয়ে দিতে পারি। তো এই গেল। আর এই যে আমাদের লাগেজ রেডি, দুটো নিতে হয়েছে, প্লাস এখানে পিঙ্ক ব্যাগ, খাওয়ার দাওয়ার সমস্ত কিছু নিয়েছি। আর কি যেন তো এই তো এইসব। তো আলটিমেটলি আমরা যাচ্ছি কোথায় একবার বলেই দিই তোমাদেরকে, যাচ্ছি হচ্ছে আমরা পুরী জয় জগন্নাথ করতে। তো অ্যাকচুয়ালি ঘেন্টুলির মুখে প্রসাদ দেওয়ার কথা ছিল, আর পুজোর ওদের মানসিক ছিল, তো সেই জন্যই আমাদের এই প্ল্যানটা। তো দাদা বৌদি যাচ্ছে আমাদের সাথে, দাদা বৌদি ঘেন্টুলি ওরাও চলে আসবে। তো কোথা থেকে আমরা ট্রেনে উঠবো না উঠবো সেসব দেখার জন্য পুরো ব্লগটা দেখতে পারবে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো আগে আমরা বেরোই, গাড়ি বুক করছে অলরেডি, বুক করছে, তো বুকটা হয়ে গেলে তারপর আমরা বেরোচ্ছি। তো
আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা রেডিও পুরোপুরি, সব খাবার দাবার নেওয়া হয়ে গেছে, গুছিয়ে একদম মা দিয়ে দিয়েছে, রেডি হয়ে গেছি। এবার চলো গাড়িতে উঠি, গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি, ও দুটো ট্রলি নিয়ে বেরিয়ে গেছে, এবার আমি শুধু এই ব্যাগটা নিয়ে নিচে নামছি। তো চলো আগে গাড়িতে উঠি। তো গাড়িতে আমরা বসে গেছি, এই যে 3 জনে গাড়িতে বসে গেছি। আর একটু অন্ধকার লাগছে কারণ গাড়িতে তো এখানে তো আর আমার পার্সোনাল ড্রাইভারের গাড়ি নয় যে লাইটটা জ্বালিয়ে দেবে টুক করে। তো যাই হোক চলো জয় জগন্নাথ বলে এগোনো যাক। জয় রাধা বিনোদ, জয় জগন্নাথ। বাবা জয় রাধা বিনোদ, জয় জগন্নাথ বলে দাও, বলে দাও। ও বলবে না, এখন বাইরে বেরিয়েছে। তো যাই হোক চলো পৌঁছায়, রাস্তার মাঝখানে মাঝখানে তোমাদের সাথে কথা বলতে আসছি। অ্যাকচুয়ালি শালিমার স্টেশন থেকে, আর সেই কারণে আমাদেরকে এখন যেতে হচ্ছে শালিমার স্টেশনে। তো এখন আমরা আছি হচ্ছে এই মুহূর্তে বালিঘাট স্টেশন ক্রস করে মানে বালিতে আছি, অ্যাকচুয়ালি যাচ্ছি। শালিমারটা হাওড়া স্টেশনে ছাড়িয়ে। ও আচ্ছা, হাওড়া স্টেশন ছাড়িয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। শালিমার স্টেশন না, আমি সাঁতরাগাছি শালিমার কোনোদিনই যাইনি। তো দেখা যাক স্টেশনটা কেমন, কি বৃত্তান্ত। চলো আগে পৌঁছাই। কতক্ষণ লাগবে? আমাদের বাড়ি থেকে ঘন্টাখানেক মতো তো দেখাচ্ছিল। আর আমাদের ট্রেন হচ্ছে ওই 8:45 নাগাদ। তো পৌঁছেই যাব, অসুবিধা হবে না। আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে, তো ওই জন্য একটু সময় নিয়ে বেরোনোটাই ভালো। দাদারাও ওখান থেকে বেরিয়ে গেছে। তোমরা আমাকে দেখতে পাচ্ছ না হয়তো, মানে কি সত্যি দেখতে পাচ্ছ না, একটু লাইটটা জ্বালাচ্ছি একটু। তো এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে। আমার পার্সোনাল ড্রাইভার সব সময় কিন্তু মানে একদম আইদার ড্রাইভার না হলে খালাসি অ্যাক্টিভ রয়েছে। তো যাই হোক চলো, দাদারাও বেরিয়ে গেছে, আসুক, তোমাদের সাথে তো অবশ্যই দেখা করাবো। আর এই যে আমার পার্সোনাল ড্রাইভার খালাসি, এখন খালাসি। এই যে আমার ছেলেকে নিয়ে বসে আছে আমার খালাসি। যাক বাবা, শেখো বাবা, শেখো। তো চলো পরে আবার আসছি। তো এই দেখো আমরা চলে এসেছি স্টেশনে। আর এই যে ঘেন্টু পুরো আজকে ঝুলে এসেছে। এই যে আমার ঘেন্টু, এই যে বাবা ওই ভিডিও করতে। তো এই যে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে, ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য আমি করেছিলাম। তো এই যে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 2 টায়ারে, আর এসে গেছে। আর এই যে ঘেন্টু পুরো যাচ্ছি, কি মজা। এই যে ট্রেনে উঠবো, যে আমরা বসে পড়েছি মোটামুটি। ওই যে দাদার সাথে গল্প করতে চলে এসেছে, করতে চলে এসেছি। আমাদের একটা সিট পড়েছিল একটু দূরে, মানে এই সেম কোচেই 6 পড়েছিল। আর আমাদের বাকিগুলো, হ্যাঁ আমি খাবো, আমি খাবো। 16-17 এরকম পড়েছে। তো ম্যানেজ করে নিয়েছি, সবাই এক জায়গায় হয়ে গেছি। তো চলো, এটা হচ্ছে শালিমার স্টেশন থেকে, এটা কি শালিমার পুরী এক্সপ্রেস। তো এটা টাইমিং হচ্ছে 8:45, আর এখন বাজছে হচ্ছে ওই 8:30 মতো বাজে, এখনো 15 মিনিট বাকি আছে। চলো, চুনটুনু নিয়ে এখন ভীষণ এক্সাইটেড, বাইরে বেরিয়ে হা করছে। এই যে দাদাকে, দাদা চোখে লেগে যাবে। কথা বলছিস না কেন আমার সঙ্গে? দাদা কথা বলছিস না কেন? এতক্ষণ চিনতে পারছিল না ঠিক, যতক্ষণ স্টেশনে ঢুকেছি তারপরে কথা হচ্ছে, তাই না? ও ব্যাগ থেকে বেরিয়ে বিশাল আমাকে বের করছে। তো
দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার প্লেট শেষ, বৌদিরও খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে দাদা আর অভিজিতের খাওয়া হয়ে গেছে। অভিজিৎ একটু রনকে নিয়ে ওই যে ওখানে গেছে ঘুরতে, আর ওই যে গেন্টু, এই যে ওই যে গেন্টু ও উকি মেরে দেখছে আবার। আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবো। অ্যাকচুয়ালি সবাই শুয়ে পড়েছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, নাহলে আর একটু পরেও খাওয়ার ইচ্ছা ছিল আর কি আমাদের। তো যাই হোক, কিছু করার নেই, খেয়ে তো নিতেই হবে, খেয়ে নিলাম। তো চলো পরে আবার আসছি। গুড মর্নিং গাইজ, আমরা নেমে গেছি ট্রেন থেকে, এখন বাজছে 5:30, আর ট্রেন থেকে নেমে পড়েছি। এটাতে আমরা আসলাম, এটা আবার চলে যাবে বাড়ি। তো চলো, এই যে সবাই উঠে গেছে, এইদিকে ঘেন্টুলি উঠে পড়েছে, আর এইদিকে তাকা, এই যে রনবা উঠে পড়েছে। কি বলবো, এই তো বন্ধুদের ট্রেন দেখাতে পারবে, বলো না, দেখতে পাচ্ছি। তো চলো এবার যাই আমরা, তো আমরা এবার যাই হোটেলের দিকে। হোটেলের চেক ইন যদিও 10টা থেকে, ছুটি দেখছে, দেখো ঝুন্টি বুড়া। চলো, তো চলো যাওয়া যাক। এবার এরাও আমাদের মতন পাবলিক দেরি করে নেমেছে, তো চলো আগে আমরা কি অটোতে যাবো? অটোতে যাবো, চলো দেখি, অটোতেই যাবো বোধহয়। দেখি আগে বেরোই স্টেশন থেকে। তো এই দেখো আমরা অটোতে উঠে পড়েছি, উঠে এই যাচ্ছি। আর ঘেন্টুকে কেমন করে নিয়েছে, এই যে ফুলটাকে না পুরো আমার ইয়ে দিয়ে হ্যাঁ, ফুলটাকে তুই পুরো আমার ক্যামেরা দিয়ে করতে পারবি। ঠিক আছে, আমি বাকি জিনিসগুলো তোমার ক্যামেরা করবো। এই বাবা রে, ওরা বড় হবে দেখবে। ছেলের বোতলটা আমাকে দাও, ছেলেকে ধরো। তো আমরা চলে এসেছি হোটেলে, এটা হচ্ছে আমাদের হোটেলটা, বিজয় ইন্টারন্যাশনাল। তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের বুকিং অন্য জায়গায় ছিল, আমরা কেমন যেন এখানে এসে সারপ্রাইজ হয়ে গেছি হঠাৎ করে। আমরা জানতাম না এটা কখন ওইটা ক্যান্সেল করে এটা করেছি, আমরা জানতাম না। ক্যান্সেল করিনি, তাহলে আমি এটাই বুক করেছিলাম ডে 1 থেকে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ মা, আমিও তো তাই জানতাম। আমি কালকে হসপিটালে নেই। আমরা তো হোটেলে ঢুকে গেছি, তোমাদেরকে দেখালামই, আর বাকি সমস্ত কিছু ডিটেলস আমি নেক্সট ব্লগে দেব। আর এখন এই ব্লগটা আমি শেষ করব, তার আগে বলে দিই আমরা যে ট্রেনটা এসেছি, এই ট্রেনটা কিন্তু খুব ভালো ট্রেন, তোমরা সবাই একটু ট্রাই করতে পারো। যারা পুরী আসছো কলকাতা থেকে, তারা মানে এই ট্রেনটা আসতে পারো, ভীষণ ভালো, টাইমিংও খুব ভালো। আর শুধু একটু ওই মানে যারা শালিমার স্টেশনটা একটু দূর পড়ে হাওড়া থেকে, মানে হাওড়ার কাছাকাছি, খুব একটা বেশি দূর নয়, বাট খুব ভালো ট্রেন, ক্লিন, একদম ক্লিন ট্রেন, খুব ভালো। তো যাই হোক, তো চলো, তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নেক্সট ব্লগ আসছে কিছুক্ষণ পর থেকে। তো চলো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।